আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জ্যাক, তুমি আমার অফিসে হঠাৎ? আমি একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনার কাছে এসেছি। ও আচ্ছা, কি বিষয়? আচ্ছা তুমি বসো বসো, বসে আলাপ করি। হ্যাঁ, আসলে ওনার এলাকায় নাকি যে চেয়ারম্যান আছে উনি সবার কাছ থেকে অনেক বেশি বেশি টাকা নিচ্ছে চাঁদা হিসেবে। এই বিষয়টা নিয়ে আমিও অনেক চিন্তা করতেছি, যেহেতু এটা টাকা পয়সার ব্যাপার, চাঁদাবাজির ব্যাপার, সেহেতু বোঝা যাচ্ছে যে ওনার একার পক্ষে এগুলো কাজ করা সম্ভব নয়। একদম ঠিক ধরেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি ওনার সাথে একজন থাকে। আর তার দ্বারাই চেয়ারম্যান সব টাকা উঠায়। অবশ্য সেও টাকার জন্যই তার সাথে জড়িত আছে। যেভাবেই হোক এইসব সমাধান করতে হবে। আমাদের এখান থেকে আসলে কিছু করা সম্ভব কিনা আমি জানি না। আসলে ওই চেয়ারম্যানের সাথে সাথে যে থাকে ওর কাছ থেকে কিছু একটা করা সম্ভব। মানে আমি তো বুঝলাম না। মানে ওকে আমরা একটু বেশি টাকার লোভ দেখাবো, তারপর দেখা যাক ওর দ্বারাই কি করা যায়। বিষয়টা একটু এরকম যে কাটা দিয়ে কাটা তুলতে হবে। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আমি কি তাহলে একবার বারমুডা নগরীতে যাব? যেহেতু তুমি এই বিষয়টা মাথায় নিয়েছো, তুমি দেখো কি করতে পারো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে তো আগে এত কথা বলা লাগে নাই, আর এটা নতুন কিছু না যে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। নতুন কিছু না, মানে আপনারা দিন দিন খুব বাইরে যাচ্ছেন। বাইরে যাচ্ছে মানে কি বেড়ে যাওয়ার কথা কইতেছ? তোমরা যে আমাদের কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে তোমরা আসলে করোটা কি? তোমার ঘরে গলার কণ্ঠ কেমন জানি বাইরে গেছে। টাকা নিয়ে কি করি মানে? এলাকায় কত কাজে টাকাগুলো ব্যয় করা হয় সেগুলোর হিসাব কি তোমরা জানো? ওইসব তোমার হিসাব করা লাগবে না। আচ্ছা কও, তোমার এখন বেচা কিনা কেমন হইতেছে? সামনের দিনে কিন্তু আর একটু বেশি ধরে দিতে হবো, এলাকার অনেক অবনতি হয়ে গেছে। এগুলো বিষয় খেয়াল রেখে চাঁদা দিতে হইব।